শাহবাগে রক্তঝরা সন্ধ্যা। তবে কি খুনি হাসিনার পথেই হাঁটছেন ডক্টর ইউনূস? ইনকিলাব মঞ্চের উপর পুলিশের নারকীয় হামলায় গুলিবিদ্ধ হয়ে আহত শতাধিক। ফিরছি বিস্তারিত। রাজধানীর শাহবাগে ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে আন্দোলনরত ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের উপর দফায় দফায় বর্বরোচিত হামলা চালিয়েছে পুলিশ। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি শুক্রবার সন্ধ্যায় রণক্ষেত্রে পরিণত হয়। পুলিশের অতর্কিত হামলায় আন্দোলনকারীদের শতাধিক কর্মী আহত হয়েছেন, যার মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক। শুক্রবার বিকেলে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা ইন্টারকন্টিনেন্টাল হোটেলের মোড় ও শাহবাগ এলাকায় অবস্থান নিলে পুলিশ তাদের উপর চড়াও হয়। প্রত্যক্ষদর্শী ও আন্দোলনকারীরা জানান, পুলিশ কোনো উস্কানি ছাড়াই লাঠিচার্জ শুরু করে এবং মুহুর্মুহু টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের ফেসবুক লাইভে এসে অভিযোগ করেন, পুলিশের কিছু সদস্য তাদের কর্মীদের গলা চিপে ধরেছে, বুট দিয়ে আঘাত করেছে এবং অত্যন্ত অমানবিক আচরণ করেছে। তিনি বিশেষভাবে উল্লেখ করেন যে আক্রমণকারী অনেক পুলিশ সদস্যের গায়ে কোনো নেম প্লেট ছিল না এবং তারা মাস্ক ও হেলমেট পরে আক্রমণ চালিয়েছে, যা বিগত ফ্যাসিবাদী সরকারের আমলের দমন পীড়নের কথা মনে করিয়ে দেয়। এদিকে সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে দাবি করা হয়েছে, আইন শৃঙ্খলা বাহিনী কোনো গুলি চালায়নি। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, জননিরাপত্তার স্বার্থে এবং যমুনা সংলগ্ন এলাকায় বিক্ষোভ নিষিদ্ধ থাকায় তারা কেবল জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করেছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের তথ্য অনুযায়ী আহত 23 জন চিকিৎসা নিলেও তাদের শরীরে কোনো গুলির চিহ্ন পাওয়া যায়নি বলে সরকার দাবি করছে। তবে তার এই দাবি মিথ্যা প্রমাণিত হয়েছে, কারণ আমরা দেখতে পেয়েছি আন্দোলনরত অনেক ভাই বোনের উপর নির্মমভাবে হামলা চালিয়েছে পুলিশ। এমনকি অনেক পথচারীদের উপরেও বিনা অপরাধে আক্রমণ চালিয়েছেন। এজন্য আন্দোলনকারীরা সরকারের এই দাবি প্রত্যাখ্যান করেছেন, কারণ মাঠ পর্যায়ে পুলিশের আচরণ ছিল অত্যন্ত আক্রমণাত্মক এবং উদ্দেশ্যপ্রণোদিত। তারা প্রশ্ন তুলেছেন, কেন শান্তিপূর্ণ দাবিতে আসা সাধারণ মানুষের উপর সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করতে হবে। ইনকিলাব মঞ্চের মূল দাবি জাতিসংঘের অধীনে শহীদ শরীফ ওসমান হাদি হত্যার তদন্ত ও বিচার। সরকার জানিয়েছে তারা আগামী রবিবার জাতিসংঘের কাছে এই বিষয়ে আনুষ্ঠানিক চিঠি পাঠাবে। তবে আন্দোলনকারীরা স্পষ্ট জানিয়েছেন, বিচারের কার্যকর পদক্ষেপ না দেখা পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না। হামলায় জড়িত পুলিশ সদস্যদের চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় আনার জোর দাবি জানিয়েছে সংগঠনটি। আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়েছেন যে দমনপীড়ন চালিয়ে তাদের কণ্ঠরোধ করা যাবে না, ইনশাআল্লাহ। আপনি কি মনে করেন তা আমাদের কমেন্টে জানান এবং আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।